হ্যালো গাইস, আমার নাম মেহেদি হাসান বাপ্পি। আমি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। তো আজকে টাইটেল থেকে যেটা বুঝে গিয়েছেন, আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা যে কোনো টেক্সটের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখতে পারেন এটা আমার একটা প্রজেক্ট ছিল, প্র্যাকটিস প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি। এখানে আমি একটা টেক্সট লিখে রেখেছি আগে থেকেই, এক্সাইটিং টুয়ার্ডস ফর অ্যাডভেঞ্চারাস পিপল। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে আছে। এই লাইট গ্রিন থেকে শুরু করে ডার্ক গ্রিন পর্যন্ত এটা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। তো এটা কীভাবে করা যায়, রাইট? এটা একটা কোয়েশ্চেন, তো এটাই দেখাবো আজকে আপনাদেরকে। এটা খুবই ইজি একটা মেথড, ট্রিক। এটা করা খুবই ইজি অ্যাকচুয়ালি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি আমি আপনাদেরকে, কারণ আমাকে কোডিং করতে দেখা এটা অ্যাকচুয়ালি অনেক বোরিং। তো আর এর ভিতরে একটা সিএসএস নর্মাল একটা আর কি ফাইল। তো এটাকে কোড এডিটর ওপেন করে নিই। আমি বিএস কোড ইউজ করতেছি, তো এখানে ওপেন করে নিলাম। এখানে আগে থেকে একটা বেসিক মার্কআপ ক্রিয়েট করে রেখেছি, যাতে টিউটোরিয়ালে সময় কিছুটা বাঁচে। আর আগে থেকে এখানে একটা আমি গুগল ফন্ট ইউজ করেছি, ল্যাটো, অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করে রেখেছি, সরি। আর স্টাইল ডট সিএসএসটাও লিঙ্ক আপ করে রেখেছি। আর স্টাইল ডট সিএসএসে জাস্ট কিছু কমন সিএসএস লিখে রেখেছি। আশা করি এটা আপনারা জানেন। ওকে, ফাইন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই একটা ডিপ নিয়ে নিচ্ছি। ওকে, এই কন্টেনার নামে যে ডিপটা নিলাম, এর ভিতরে আমি আরেকটা একটা H1 ট্যাগ নিচ্ছি। H1 দিয়ে দেখাই, এটার একটা ক্লাস দিচ্ছি আমি। এখানে গাইস আমি ব্যাম ম্যাথোলজি ইউজ করেছি, সিএসএস এর ব্যাম, যেমন আরও আছে স্ম্যাক্স, অবজেক্ট ওরিয়েন্টেড সিএসএস। এগুলো অ্যাকচুয়ালি সিএসএস স্টাইল, তো আমি ব্যামটা ফলো করতেছি। আশা করি এগুলো আপনারা জানেন, তো কোনো বড় ইস্যু না। তো চলুন এবার এখানে যে কোনো একটা টেক্সট লেখা আছে। ওকে, টেক্সটের জন্য আমি একটা স্লোগান ইউজ করি, শপিফাইতে চলে যাই। ওকে, এখানে আমি যে কোনো একটা টেক্সট লিখি, জাস্ট লাইক গ্রেডিয়েন্ট দিয়ে লিখি। ওকে, জেনারেট করে দিই টেক্সটটা। এখান থেকে এইটাই নিয়ে নিই, মেক ফান অফ গ্রেডিয়েন্ট। ওকে, এবার এটাকে ব্রাউজার ওপেন করি। অ্যাকচুয়ালি আমি এখানে একটা npm প্যাকেজ ইউজ করতেছি, লাইভ সার্ভার, যে কারণে এটা অটোমেটিকলি ব্রাউজারে ওপেন হয়ে গিয়ে রিলোড হয়ে গেছে আমার জন্য, দেখলেন? এই তো। তো চলুন এবার এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। তো স্টাইল ডট সিএসএস চলে যাচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি কন্টেইনার। এর ভিতরে আসতেছে, সরি সাস ইউজ করতেছি না সেটাই। অ্যাকচুয়ালি এখানে এবার টেক্সটের ভিতরে ফার্স্টেই আমরা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিব, দেন স্টাইল অ্যাপ্লাই করব। চলুন দেখা যাক। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই দুইটার যে কোনো একটা ইউজ করলেই হয়। তো দুইটাই সেম, আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, আপনার চাইলে ইমেজ ইউজ করতে পারেন, রেজাল্ট সেম আসবে। ওকে, এখন এখানে লিখতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার এখানে আপনাদেরকে ডিফাইন করতে হবে আপনারা গ্রেডিয়েন্টটা কোথা থেকে কোথা দিকে যাচ্ছেন। আই মিন লেফট টু রাইট, বটম, লাইক এরকম। তো আমি চাচ্ছি লেফট টু রাইট, তো আমি দিচ্ছি টু রাইট। মিন তুমি লেফট থেকে রাইটের দিকেই যাও। ওকে, এবার এখানে কালার সিলেক্ট করে দিতে হবে আপনারা কী কালার গ্রেডিয়েন্ট চাচ্ছেন। জাস্ট ডেমোর জন্য আমি গ্রিন আর রেড নিয়ে নিচ্ছি। ওকে, এবার কী ভাবছেন, গ্রেডিয়েন্ট আসবে? অ্যাকচুয়ালি না, দেখলেন এইভাবে এরকম আসলো, রাইট? তো এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার আগে আপনাকে এই পুরো যে ব্লক পর্যন্ত, মানে ফুল ডিসপ্লে পর্যন্ত যে গ্রেডিয়েন্ট আসছে, এটাকে ইনলাইন করে নিতে হবে। আই মিন যতটুকু টেক্সট ততটুকু পর্যন্তই এই গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে হবে। এটার জন্য আমি H1-এর, যেহেতু H1 একটা ব্লক লেভেল অ্যানিমেল, এটাকে আমি ইনলাইন ব্লক করে নিচ্ছি। এটার জন্য কী করা লাগবে আশা করি আপনারা ধরে ফেলতে পেরেছেন। ইয়েস, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করে দেখি।
এখনও আসলো না, রাইট? কেন? কারণ এখনও অ্যাকচুয়াল স্টাইল অ্যাপ্লাই করিনি। এখন এটাকে অ্যাকচুয়াল স্টাইল অ্যাপ্লাই করার জন্য যা করতে হবে, সেই সিএসএস প্রপার্টিটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। এই প্রপার্টিটা ইউজ করতে হবে। এখন এটার ভ্যালু দিতে হবে টেক্সট। ওকে, সেভ। এখনও কিছু অ্যাপ্লাই হয়নি, কারণ এটা অনেক নিউ একটা প্রপার্টি, এখনও অনেকগুলো ব্রাউজার এটা সাপোর্ট করে না। এমনকি আমার এটা গুগল ক্রোম লেটেস্ট ভার্সন, এটা তো সাপোর্ট করছে না। এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে ওয়েবকিট। আশা করি আপনারা জানেন যে প্রিফিক্স কি, ওয়েবকিট কি, এগুলো, রাইট? দেখুন এখনও আমাদের স্টাইলটা অ্যাপ্লাই হয়নি। কারণ কি? কারণ আমাদের যেই লিনিয়ার গ্রেডিয়েন্টটা ছিল, এটা আমাদের টেক্সটের কালারের নিচে হাইড হয়ে গেছে। আমি বডিতে একটা বাই ডিফল্ট যে কালার দিয়ে রেখেছি, এটা তো এটার নিচে এটা হাইড হয়ে গেছে। তো এটাকে এখন সরাতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড বডির কালার এখানে আমি 777 দিয়ে রেখেছি, এটা যদি সরাই, তারপরও ব্রাউজারে বাই ডিফল্ট যে কালারটা থাকে ব্ল্যাক, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এর জন্য আমরা যে টেক্সটটার উপরে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, সেটার কালারটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট করে দেব। তাহলেই ইয়াস, প্রবলেম সলভ, রাইট? খুব মজাদার, তাই না? এখন এটাকে সেন্টার করি। তো এটার তো ডিসপ্লে লাইন ব্লক করে ফেলেছি, এটা হবে না। সো এটা প্যারেন্টটাকে অ্যালাইন সেন্টার করে দিই। এসে বলো, তাই না? আপনারা চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, এনিথিং। আমার এই প্রজেক্টে আমি একটা লাইট গ্রিন আর একটা ডার্ক গ্রিন ইউজ করেছি। সেই কালারটা আমি কোথা থেকে নিয়েছিলাম আমি আপনার দেখিয়ে দিচ্ছি। নিউ ট্যাব ওপেন করে কালার 0255.com এই ওয়েবসাইটে গেলে আপনারা হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন, পুরো একদম ইয়ে সহ। এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এটা সিলেক্ট করেছিলাম, মেবি হ্যাঁ এটাই ছিল সম্ভবত। ওকে, দেখলেন এখানে? তো এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি আমি ফার্স্টে, এটা। ওকে, দেন আরেকটা কালার নিয়ে নিই, লাইক এটাই নিয়ে নিচ্ছি, সেভ করি। এবার আসি, দেখলেন চেঞ্জ হয়ে গেল। সো হ্যাভ ফান, এটা নিয়ে আরও এক্সপেরিমেন্ট করুন, জানুন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে কোনো আইকনের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। এখানে যেটা দেখছেন এগুলো কিন্তু আইকন, আইকনগুলোর উপরেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। তো এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আপনাদেরকে। তো পাশেই থাকুন, স্টে টিউন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক দিন। আর না ভালো লাগলে ডিসলাইক দিন অ্যান্ড কমেন্ট করুন কেন ভালো লাগেনি, অ্যান্ড শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, যাতে করে তারাও শিখতে পারে নিউ ট্রিক্স। ওকে, সো বাই গাইস, আল্লাহ হাফেজ।